ছাত্রছাত্রীরা তারা অনশন করছে। গতকাল বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে এবং আমি তাদের জন্য ভীষণ রকমভাবে শঙ্কিত। আমার মনে হয়েছে আমি এসে তাদেরকে এটুকুই বোঝাই যে আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি, একটা কমিটি, তিনজনের একটা কমিটি, যেখানে দুজন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা একটা আমাদেরকে সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে, যেখানে ছাত্রদেরকে অনশন করতে হচ্ছে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এখানে আমাদের দিক থেকে তাদের দিক থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, যেটা আমার মনে হয়েছে যে বিভিন্ন সময় তো ইনকোয়ারি কমিটি হয়, এসে বলেন তারা করবেন, পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না, কার্যকর ভূমিকা তো দূরের কথা। আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং তারা কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ভাঙা হলো, তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না। আমি বলেছি যে তিনি যেটা করেছেন, কেন করেছেন সেটা আমরা জানি না, আর সেখানে ছিলেন রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন, তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে, যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার কথা ডেলিভার করবেন। সেটা তিনি করেন নাই, তো তার বিষয়, এখানে আমার কিছু বলার নাই। আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কি দাবি করব তার উপরে না, আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, কিন্তু এই দাবিটা আমার মুখ থেকে বেশি হচ্ছে। তাদেরকে বলেন যে উপদেষ্টা আসলো কি মনে হয়, অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না, কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে, তোমরা যেহেতু বাকিরা তোমরা তো করতে চাচ্ছ না, অনশন ভাঙতে চাচ্ছ না, কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছো